আজকে আমরা ডেন্টিনাল হাইপার সেন্সিটিভিটি নিয়ে আগের দিন যে টপিকে কথা বলেছিলাম তারই কন্টিনিউয়েশনে কথা বলবো। আগের দিনই বলেছিলাম যে পুরো আলোচনাটা একই ভিডিওতে শেষ করা সম্ভব নয়, তার কারণ হচ্ছে অনেক লেন্দি টপিক, আর একই ভিডিওতে অতটা কথা বললে তাতে ভিডিওটা বড় হয়ে যাবে এবং যে কথাটুকু ইম্পর্ট্যান্ট কথাগুলো আমরা বলতে চাইবো সেই কথাগুলো বলা হবে না। তো তারই আজকে কন্টিনিউয়েশন করব। আজ দ্বিতীয় পর্বে দাঁত যত্নের খুঁটিনাটি নিয়ে হাজির আমি ডাক্তার শুভায়ুতে, কনসালটেন্ট ডেন্টাল সার্জন। আজকে আমরা কথা বলবো দাঁতের শিরশিরানি নিয়ে। দাঁতের শিরশিরানি নিয়ে আগের দিন আমরা বলেছিলাম যে যদি ওপরের এনামেলটা তার নিচে থাকে ডেন্টিন, সেটা যদি কোনোভাবে উন্মুক্ত হয়ে যায় তাহলে বাইরের বাতাস, স্টিমুলাস যে কোনো কারণেই হোক আপনার ওই নার্ভটিকে যদি উত্তক্ত করে তাহলে কিন্তু ডেফিনেটলি দেয়ার উইল বি এ হাইপার সেন্সিটিভিটি, দাঁতের শিরশিরানি হতে পারে। আবার বলেছিলাম যে কোনো কারণে এই যে দাঁতের মধ্যে প্রচুর পরিমাণে নোংরা জমলে সেটা দীর্ঘদিন বাদে ধরুন আপনারা স্কেলিং করালাম, কোনো একটা প্রসিজিওর করালাম, তাতে একটা টেম্পোরারি সেন্সিটিভিটি হতে পারে। কিন্তু এবার শুধু তো এইটুকু কারণ নয়, আরও কয়েকটা কারণ রয়েছে। যারা শান্ত স্বভাব আছে অনেকের, একটু বদ্ধভ্যাসী বলা যায়, ওই দাঁত দিয়ে ছিপি, বোতলের ওই স্টেনলেস স্টিল বা বোতলের ছিপি খোলেন যারা, তাদের কিন্তু দাঁতে ফ্র্যাকচার হওয়ার চান্সেস আছে। এই দাঁতে ফ্র্যাকচার হলে কিন্তু দাঁতে সেন্সিটিভিটি হয়। আর তখন অনেক সময় পেশেন্টরা আমাদের কাছে এসে বলেন যে এই জায়গাটার কি সুনির্দিষ্ট ট্রিটমেন্ট রয়েছে। আমি কিন্তু বলি যদি ভিআরএফ হয়ে যায়, ভার্টিক্যাল রুট ফ্র্যাকচার হয়ে যায়, সেটা যদি এক্সটেন্সিভ লেভেলে চলে যায় তাহলে কিন্তু দাঁত তুলে ফেলা ছাড়া কোনো উপায় নেই। আর যদি ওপরে অবধি থাকে তাহলে আমরা রিহ্যাবিলিটেশন করতে পারি। কিভাবে? রুট ক্যানাল ট্রিটমেন্টের মাধ্যমে তার উপর দিয়ে ক্রাউন তৈরি করে আমরা কিন্তু এই জায়গাটিকে বাঁচিয়ে দিতে পারি। এবার আসি ট্রিটমেন্টের ক্ষেত্রে। ট্রিটমেন্টের দিন আগের দিন আমি বলেই দিয়েছিলাম যে সাময়িকভাবে এবং ডাক্তার যদি প্রেসক্রাইব করে তাহলে আপনি ডেফিনেটিভলি ইউজ করতে পারবেন অ্যান্টি সেন্সিটিভ টুথপেস্ট, কিন্তু নির্দিষ্ট সময়ের জন্য, সব সময় নয়। ডাক্তার যতটা দিন বলে দেবেন ততটা অবধি আপনার সংশ্লিষ্ট চিকিৎসকের ওপর সেটা ডিপেন্ড করছে। এবং এরকম হতে পারে আপনার জেনেটিক গঠনগত যদি কোনো রোগ থাকে, মানে ধরুন ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকলে তাহলে কি হবে, আপনার এনামেলটাই ভালো করে তৈরি হবে না, সেক্ষেত্রে কিন্তু ডেন্টিন এক্সপোজ হওয়ার চান্সেস থাকছে। তো সেসব জায়গায় কিন্তু এই ভিটামিন ডি ডেফিসিয়েন্সি বা ধরুন ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি বা সি ডেফিসিয়েন্সির জন্য আপনার মাড়ি দুর্বল হতে পারে। এবার মাড়ি যদি দুর্বল হয় তখন আমার গাম এমনি আপনার যে প্রোটেক্টিভ অংশটা রয়েছে সেটা নেমে যাবে, নিচে নেমে যাবে, রিসেশন হয়ে যাবে তাতে। এবং টুথব্রাশ ট্রমার জন্য কিন্তু সেন্সিটিভিটি হতে পারে। আমি আগের দিন বলেছিলাম ওটাকে বলা হয় টুথব্রাশ ট্রমা অ্যাব্রাশন। দেখবেন অনেকের দাঁতে না এরকম ওয়েজ শেপের ডিফেক্ট হয়ে যায় দাঁতের এই গোড়ার দিকটা, মাড়ি এবং দাঁতের সংযোগস্থলে। কেন হয়? অতিরিক্ত ভিগোরাস টুথব্রাশিংয়ের ফলে কিন্তু দাঁতের জায়গাটি নেমে যায়। তো প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা ট্রিটমেন্ট দরকার। যেখানে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি, সেখানে ভিটামিন সাপ্লিমেন্ট। যেখানে অনেকটা দূর নেমে গেছে আর কিছু করার নেই, সেখানে কিন্তু আমরা ক্রাউনিং করেও কিন্তু আমরা সেন্সিটিভিটিটাকে বন্ধ করতে পারি। খুব আশ্চর্য হচ্ছেন না যে ক্যাভিটি হওয়ার পরে অথবা রুট ক্যানাল ট্রিটমেন্টের পরেই, রেস্টোরেশনের পরে আপনারা শুনেছেন ক্রাউন করা যায়, বা কোনো দাঁত মিসিং থাকলে তার সাপোর্টের জন্য ক্রাউন তৈরি করে ব্রিজ করা যায়। কিন্তু ডেন্টাল হাইপার সেন্সিটিভিটির ক্ষেত্রেও কিন্তু আমরা ক্রাউন দিতে পারি। কোন কোন ক্ষেত্রে বলি? যেখানে ধরুন অ্যাগ্রেসিভ লস হয়ে গেছে এবং আপনি এখন মেনটেন করছেন ভালোভাবে, কিন্তু ওই জায়গায় এমনই বোন লস হয়েছে যেখান থেকে আপনি ওই জায়গায়, বা বোন লস শুরু হয়নি এমন একটা জায়গায় রয়েছে সেরকমভাবে, কিন্তু আপনি এখন ভালোভাবে মেনটেন করছেন। সেই জায়গায় আমরা যদি ক্যাপিং বা কভার করে দিই, আপনাদের ভাষায় যেটা ক্যাপিং, আমাদের ভাষায় ক্রাউন, আমরা যদি দিয়ে দিই তাহলে কিন্তু ওই জায়গাটা আর ব্যথা যন্ত্রণা হবে না। ক্রাউন করে আমরা কিন্তু সেটা আটকাতে পারি। এরকম বিভিন্ন ডেফিনিটিভ ট্রিটমেন্ট আছে। তাই আগের দিনে আমি বলেছিলাম যে শুধু টুথপেস্ট দিয়ে কিন্তু এটার চিকিৎসা হয় না। টুথপেস্ট একটা সাপ্লিমেন্ট মাত্র। কোন কারণে হচ্ছে সেটা আগে আইডেন্টিফাই করতে হবে,
মূল ভার্ডিক্ট এটাই, কোন কারণে আপনার ডেন্টাল সেন্সিটিভিটি হচ্ছে সেটা আগে আইডেন্টিফাই করা এবং সেই অনুযায়ী ডেফিনেটিভ ট্রিটমেন্ট করা, তবেই আপনি আপনার সুচিকিৎসা পাবেন। এরকমই কিছু ইনফরমেটিভ টপিক নিয়ে আবার ফিরে আসবো নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই। সবাই যত্নে থাকবেন, সুস্থ থাকবেন এবং দাঁত নিয়ে সতর্ক থাকবেন। নমস্কার।